প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার পাকিস্তান ভারতে হামলা করছে কি আজ রাতে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে গত রাতে ভারত পাকিস্তানের কাশ্মীরের 9 জায়গায় অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালিয়েছে এবং ভারত এটিকে এখনো যুদ্ধ বলতে নারাজ। এটিকে জঙ্গি আস্তানা দেখে দেখে জঙ্গি আস্তানা গুড়িয়ে দেবার দাবি করেছে এবং কোনো স্থাপনায়, কোনো সামরিক স্থাপনায় ভারত হামলা করেনি। তো সেই জায়গায় বুধবার সকালে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন। বৈঠক করে সেনাবাহিনীকে ভারতের অগ্রাসনের জবাব দেখতে সেনাবাহিনীকে অনুমতি দিয়ে গেছে পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, তার প্রশংসা করা হয়। খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এর আগে এমনটা ঘটেছিল, পহেলগাঁও হামলার পরে ভারতের 3 বাহিনীর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন এবং অপারেশনাল পারমিশন দিয়েছিলেন আজ থেকে আরো সপ্তাহখানেক আগে। এই সপ্তাহখানেক আগে পারমিশন দেবার পরে ঠিক গতকাল রাতে অপারেশন সিঁদুর, চমৎকার একটা তাৎপর্যপূর্ণ নাম নিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। অপারেশন সিঁদুর নামকরণটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। শীতের সিঁদুর মুছে দেবার ঘটনা ঘটেছে 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে। বেছে বেছে স্বামী স্ত্রী পর্যটক হিসেবে সেখানে ভ্রমণ করতে গেছেন, স্বামীদের বেছে বেছে হত্যা করা হয়েছে। সেই শীতের সিঁদুর মুছে দেওয়া হয়েছে। সেখানে নববধূ ছিলেন, তাদের শীতের সিঁদুর মুছে দেবার মতো কাজ করেছে জঙ্গি গোষ্ঠী। সেই ঘটনাকে, সেই স্ত্রীদের, নববধূদের সম্মান জানিয়ে চমৎকার নামকরণে অপারেশন সিঁদুর অপারেশন চালিয়েছে ভারত। এখন পাকিস্তান এর পাল্টা জবাব দেবে নিশ্চয়, এবং আমি ধারণা করছি হয়তো আগামীকাল ভোরে ঘুম থেকে উঠেই শুনবো যে পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে হামলা করেছে। প্রশ্ন করা হচ্ছে যে এবার কি তাহলে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান? আমি আগেই বললাম যে ভারত এটিকে যুদ্ধ বলতে এখনো পর্যন্ত নারাজ। অপারেশন সিঁদুরের পর এই প্রশ্নটা এখন জোরালো হচ্ছে। জানা যাচ্ছে ভারতে পাল্টা প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান। আমি খানিক আগে যেটি বললাম, পাক সরকারের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের আলোকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাকিস্তানের তরফে। সেখানে বলা হয়েছে পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। 22 এপ্রিল ঘটনার পরই এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। পহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গৃহীত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে, এটা পাকিস্তানের অধিকার। সেনাকে ইতিমধ্যেই পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। নয়াদিল্লির হাতে থাপ্পড় খেয়ে আজকে সকালেই পাক প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, কাপুরুষের মতো পাকিস্তানের 5টি অঞ্চলে হামলা চালানো হয়েছে। এই হামলা যুদ্ধাপরাধ, এর পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে, আমরা এর যোগ্য জবাব দেব। পুরো পাকিস্তান সেনাবাহিনীর পাশে রয়েছে। আমাদের সেনাবাহিনী জানে কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়। পাশাপাশি তিনি আরও জানান, আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না। আমরা এখনো যেটিকে যুদ্ধ বলছি না,
আমি যুদ্ধ বলতেই চাই, কারণ এটি এক প্রকার যুদ্ধই শুরু হয়ে গেছে। কারণ কিছু কিছু আলামত বলছে যে এটি সম্পূর্ণ যুদ্ধের আলামত। কারণ দু দেশের বেসামরিক জনগণকে পর্যন্ত সতর্ক করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে আজকেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে ভারতের যে 10টি রাজ্য আছে সীমান্ত ঘেঁষা, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছে। বাংলাদেশে এই অর্থে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বাংলাদেশ পুলিশের আইজিপি বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর পুলিশকে সতর্ক থাকতে বলেছে। সবকিছু মিলিয়ে এটি এক প্রকার নিশ্চিত যে কোনো সময় আবারও একটা বড় ধরনের হামলা হবে। এবার পাকিস্তান একটা ভারতে বড় ধরনের হামলা করবে এবং ভারত পাকিস্তান পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়ে যাবে। আমরা অতীতে বিভিন্ন সময় ভারত পাকিস্তান যুদ্ধগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হতেও দেখিনি। যেমন 1965 সালের পাক ভারত যুদ্ধ 17 দিন স্থায়ী হয়েছিল। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ 13 দিন স্থায়ী হয়েছিল এবং কার্গিল যুদ্ধ স্থায়ী হয়েছিল 2 মাস 3 সপ্তাহ 2 দিন। আমি জানি না যে এবারের যে যুদ্ধ 2025-এর যে যুদ্ধ, সেই যুদ্ধটা কতটা স্থায়ী হবে এবং এটি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে কি হবে না সেটি আসলে এই মুহূর্তে বলা কঠিন। পাক ভারত যুদ্ধ যে শুরু হচ্ছে জোরালোভাবে, এখনো যুদ্ধ এটাকে বলা হচ্ছে না, এটি পহেলগাঁও হামলার প্রতিশোধ বলছে ভারত। সেই প্রতিশোধ থেকে এবার যুদ্ধের দিকেই যাচ্ছে। আমি তো ধারণা করছি আজকে রাতেই ভারতের কোনো না কোনো অঞ্চলে পাকিস্তান হামলা করে বসবে। সেটি দেখতে আমাদের আজকে রাত অপেক্ষা করতে হবে। হয়তো ভোরের দিকে আমরা খবর পাবো যে পাকিস্তান ইতিমধ্যে হামলা করেছে এবং ভারত তার পাল্টা জবাব দিয়েছে। আমরা সে পর্যন্ত দেখি, অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।